সময় জিপসি ঘোড়ায় সওয়ার বোহেমিয়ান সময়, যা কেবলই ছুটে চলে সামনে, রুদ্ধশ্বাস, অবিরাম, অবিশ্রান্ত গতিতে। পেছনে খুরের স্পর্শে যতই কীর্তির আলপনা আঁকা হোক না কেন, যতই সাফল্যের গান গাওয়া হোক না কেন, সেদিকে পিছু ফিরে তাকানোর সময় সময়ের হাতে আসলে নেই। ভারতের ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে বাদ পড়ার পর রোহিত শর্মা কি সময়ের সেই নিষ্ঠুরতা, সেই নির্মমতাটা খুব 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 ভালোভাবে উপলব্ধি করতে পারছেন না? এটা একরকম প্রত্যাশিতই ছিল। গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি ভারত জিতেছে রোহিত শর্মার নেতৃত্বে। ভারতের ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে তিনি সফলতম ক্যাপ্টেন। উইনিং পার্সেন্টেজটা যদি হিসাব করি, ওয়ার্ল্ড কাপটা জিততে পারেননি, ওই একমাত্র তার ক্যাপ্টেন্সি ক্যারিয়ারের কালো দাগ বলতে পারেন। কিন্তু তারপরও যখন বয়স তার 38 বছর হয়ে গিয়েছে, আগামী 2 বছর পরে যেই বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ 2027 সালের এই অক্টোবর-নভেম্বর মাসে, ততদিনে 40 পেরিয়ে 41 ছুঁই রোহিত শর্মার উপরে ভারতীয় ক্রিকেট বোর্ড কিভাবে আস্থা রাখে? এই বয়সী একজনের উপরে 2 বছর পরের হিসাব করলে কিভাবে তার উপরে সেই বিশ্বাসের বিনিয়োগটা করে? ফলে ভারত যে এই সাইকেলটাতে ওয়ার্ল্ড কাপ সামনে রেখে নতুন ভাবে চিন্তা ভাবনা করবে, সেটা একরকম প্রত্যাশিতই ছিল এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। ভারতীয় ক্রিকেটে এখন শুভমান গিল যুগ। শুভমান গিলকে এই টেস্ট ফরম্যাটের মতো ওয়ানডে ফরম্যাটেও ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে এবং সেইখানটাতে চিফ সিলেক্টর অজিত আগারকার তিনি বলেছেন যে সবার সম্মিলিত সিদ্ধান্ত, সেইটা কোচ গৌতম গম্ভীর এবং ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের সবাই মিলে এই সিদ্ধান্তটা নিয়েছে। কেননা শুভমান গিলকে একটা সময় দিতে হবে তার এই ওয়ানডে টিমটা সেটেল করার ক্ষেত্রে। যদিও 2 বছর সময় বাকি রয়েছে, কিন্তু এখন যেহেতু ওয়ানডে ফরম্যাটের খেলাটাই অনেক কম হয়, এই দেখেন না, ভারতীয় এই যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে প্রায় 7 মাস পরে, গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, তারপরে এই 19, 23, 25 তারিখে তাদের অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটা রয়েছে। আগামী মাসে নভেম্বর, ডিসেম্বরে এরপরে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ, জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে। কিন্তু ওই যে শুভমান গিলকে পর্যাপ্ত সময় দেবার জন্য, যেন তিনি তার দলটা গুছিয়ে নিতে পারেন, সেই জন্যই এরকম একটা সিদ্ধান্তটা তারা নিয়েছেন। এবং শুভমান গিল ক্যাপ্টেন হবার পরে টেস্টেও রোহিত শর্মাকে তিনি যেমন রিপ্লেস করেছেন, সেইখানটাতে ইংল্যান্ডে গিয়ে অ্যান্ডারসন টেন্ডুলকার সেই সিরিজটা 2-2 ড্র করেছেন, যেইখানে তার নিজের ফ্যান্টাস্টিক ফর্ম ছিল। 750 উপরে রান করেছেন 75 এভারেজে। সো এইখানটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টও জিতেছেন, এটা তো আসলে প্রত্যাশিতই। সঙ্গে তাকে হচ্ছে কি এখন ওয়ানডে ক্যাপ্টেন্সি দেওয়া আনা হলো। আর টি-20তে সূর্য কুমার যাদবের ডেপুটি হিসেবে, ভাইস ক্যাপ্টেন হিসেবে তিনি রয়েছেন। অজিত আগারকার এটাও বলেছেন যে এখনকার ক্রিকেটে আসলে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন নিয়ে পথ চলাটা খুবই খুবই কঠিন হয়ে যায়, যদিও বাংলাদেশ হয়তোবা অন্য পথে হাঁটছে। তো ওই কারণেই শুভমান গিলকে 2027 মাথায় রেখে 26 বছর বয়সী এই ব্যাটসম্যানকে দায়িত্বটা দেওয়া হয়েছে। ওয়ানডেতে তিনি যে খুব ক্যাপ্টেন হিসেবে অভিজ্ঞতা না, লিস্টে ক্রিকেটে আমি দেখছিলাম মাত্র 5টা না 6টা ম্যাচ মাত্র তিনি ক্যাপ্টেন্সি করেছেন। ফলে এইটা তার জন্য একটা অল টুগেদার নিউ এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। রোহিত শর্মার জন্য, বিরাট কোহলির জন্য, বিরাট কোহলির কথাটা বললামই না, কারণ তার ব্যাপারেও একটা প্রশ্নবোধক চিহ্নের জায়গা তো তৈরি হয়েছে এবং এক্স্যাক্টলি সেইটাও ওই সময়ের কারণেই, বয়সের কারণেই। বিরাট কোহলিও টেস্ট থেকে অবসর নিয়েছেন, টি-20 থেকে অবসর নিয়েছেন। রোহিত শর্মাও যেমন টেস্ট, টি-20 থেকে অবসর নিয়েছেন, তারা শুধুমাত্র ওয়ানডেটাই খেলছেন। বিরাট কোহলি রোহিত শর্মার চেয়ে 1.5 বছরের ছোট, কিন্তু তারপরেও তো 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আসতে আসতে 39 বছর বয়স হয়ে যাবে বিরাট কোহলি। ততদিন পর্যন্ত কি তিনি খেলতে পারবেন কিনা, থাকতে পারবেন কিনা, সেই প্রশ্নের জায়গাটা তো থাকেই। তবে যেহেতু তিনি ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছেন অনেক আগেই, ভারতীয় ক্রিকেটের এই ক্যাপ্টেন্সির মধ্যে তিনি নেই, ফলে তাকে নিয়ে ডিসিশন নেওয়ার জন্য সময় আছে ভারতীয় সিলেক্টরদের হাতে। রোহিত শর্মার ক্ষেত্রে যেটা আসলে সময় ছিল না, তাকে এই ক্যাপ্টেন্সি থেকে অন্ততপক্ষে সরিয়ে দিতে হয়েছে। রোহিত শর্মা ভারতীয় ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক। পার্সেন্টেজ, উইনিং পার্সেন্টেজ যদি হিসাব করেন, 56টা ম্যাচ ভারত তার নেতৃত্বে খেলেছে, তার মধ্যে 42টা ম্যাচই জিতেছে, হেরেছে মাত্র 12টা ম্যাচ, একটা ম্যাচ টাই হয়েছে এবং আরেকটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে। তার উইনিং পার্সেন্টেজ হচ্ছে গিয়ে 75%। ইনফ্যাক্ট ভারতের সফলতম ক্যাপ্টেন তো তিনি, কেননা তারপরে যিনি রয়েছেন বিরাট কোহলি, তার 68%, 68 পয়েন্ট সামথিং, ওইটা হচ্ছে গিয়ে তার উইনিং পার্সেন্টেজ। আর ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে আপনি সফলতম ক্যাপ্টেনের তালিকায় উইনিং পার্সেন্টেজ ধরলে রোহিত শর্মার উপরে রয়েছেন কেবলমাত্র ওয়েস্ট ইন্ডিজের গ্রেট ক্লাইভ লয়েড।
76.2 এরকম হচ্ছে গিয়ে তার ওই উইনিং পার্সেন্টেজ। রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে ভারত 2018 সালে, তখন তিনি অবশ্য ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ছিলেন, এশিয়া কাপ জিতেছে। 2023 সালে যখন তিনি পুরোপুরি ক্যাপ্টেন, তখন আবার এশিয়া কাপ জিতেছে। আপনার হচ্ছে গিয়ে এই 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপেও কি দাপটের সঙ্গে খেলেছিল, কিন্তু ফাইনালে গিয়ে তারা অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে গিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি তো ভারত তার নেতৃত্বে জিতেছে এবং ওইটাই তার ক্যাপ্টেন্সি ক্যারিয়ারে লাস্ট ম্যাচ হয়ে থাকলো। শুধুমাত্র ওই যে ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা জিততে পারেননি, ওইটাই রোহিত শর্মার ওয়ানডে ক্যাপ্টেন্সি ক্যারিয়ারের একমাত্র বড় আক্ষেপ এবং হাহাকার, যেই হাহাকার ঘোচানোর সুযোগ 2027 বিশ্বকাপে তিনি হয়তোবা ভেবেছিলেন পাবেন, হয়তোবা, কিন্তু তিনি আর সেটা পাচ্ছেন না। শুভমান গিলের এই ভারতীয় যে দল, সেই দলটাতে এমনিতে বেশ কিছু পরিবর্তন হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার দলটাতে এইখানে পাঁচটা চেঞ্জের জায়গায় এসেছে, যার মধ্যে জাসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এশিয়া কাপ খেলার সময় যে ইঞ্জুরিতে পড়েছেন হার্দিক পান্ডিয়া, সেইখান থেকে সেরে না ওঠায়, এবং ইঞ্জুরিতে রয়েছেন ঋষভ পান্ট, তাদের দুইজনকেও এই ওয়ানডে স্কোয়াডটাতে রাখা হয়নি। আর অলটুগেদার বাদ দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা এবং চক্রবর্তীকে। তাদের জায়গায় এখানে মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, নীতিশ কুমার রেড্ডি, ধ্রুব জুরেল, তাদেরকে এইখানটাতে একাদশ স্কোয়াডটাতে ভারত এই জায়গাটাতে তারা নিয়েছে। এই ওয়ানডে সিরিজের যে স্কোয়াডটা তারা এইখানটাতে দিয়েছে, যশস্বী জয়সওয়াল তাকে আসলে নিয়েছে। এই পাঁচটা এইখানটাতে চেঞ্জ হয়েছে। টি20 সিরিজেও ভারত খেলবে, এখানে 5টা ম্যাচ খেলবে, সেটার জন্য সেপারেট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তবে যেহেতু হচ্ছে ওয়ানডে স্কোয়াডেও এই চেঞ্জ টেঞ্জগুলো আসলে বড় আলোচনার বিষয় না, বড় আলোচনার বিষয় টকিং পয়েন্ট আসলে সেইটাই, রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া, কিন্তু তাকে টিমে রাখা, বিরাট কোহলিকে নিয়েও আসলে কন্টিনিউ করা এবং শুভমান গিলের হাতে এই নেতৃত্বটা তুলে দেওয়া। শুভমান গিল ভারতীয় ক্রিকেটের নতুন তারকা, নতুন সুপারস্টার, নতুন পোস্টার বয়। ভারত তাকে সেইভাবেই আসলে পোর্ট্রে করছে, সেইভাবেই তার হাতে ক্যাপ্টেন্সি সব ফরম্যাটেই যে চলে যাবে সেটা তো বোঝাই যাচ্ছে। 2 ফরম্যাটে অলরেডি চলে এসে এবং টি20তেও তিনি ভাইস ক্যাপ্টেন রয়েছেন, সেটার ক্যাপ্টেন্সি চলে আসারও তার হাতে কেবলমাত্র সময়েরই ব্যাপার। সেই শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেটে কি আরো একটা স্বর্ণযুগের হবে কিনা, উত্তরটা সময়ের হাতে রয়েছে। তবে সেই যুগে অন্ততপক্ষে ওয়ানডে ফরম্যাটে 2027 বিশ্বকাপটা রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলতে পারবেন কিনা, ওইটাও কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজটা দিয়েই যে তাদের ওই 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের চূড়ান্ত প্রস্তুতি পর্বটা শুরু হচ্ছে, যদি আমরা এইভাবে বলি, সেইখানটাতে প্রতিটা সিরিজই রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য অগ্নি পরীক্ষা। এবং একটা সিরিজ 2টা সিরিজে ভালো করলেই হয়তোবা তারা নিজেরাই সরে যাবেন অথবা তাদেরকে সরিয়ে দেওয়া হবে। 2027 ভারতের ওয়ানডে ওয়ার্ল্ড কাপে শুভমান গিলের ভারতীয় দলে সার্টেনলি আমি বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুইজনকে স্কোয়াডে দেখি না। এমনকি দুইজনের মধ্যে কেউ যদি স্কোয়াডে না থাকেন, এখনকার বাস্তবতায় দাঁড়িয়ে সেইটাকে একটুখানি অবাক আপনার কাছে অবাক মনে হলেও আমি আসলে তাতে মোটেও অবাক হব না। কিন্তু সেই উত্তরটা তো পরের জন্য তোলা রইল। ভারতীয় ক্রিকেটের ওয়ানডেতে অন্যতম সেরা ক্যাপ্টেন, উইনিং পার্সেন্টেজের তো সেরাই, আর অন্যতম সেরা বলছি যেহেতু শুধুমাত্র ওয়ানডে ওয়ার্ল্ড কাপটা তিনি জিততে পারেননি, সেই রোহিত শর্মা আরেকটা, তার সেই দুঃখ বলার জন্য আরেকটা ওয়ার্ল্ড কাপ জেতার চান্সটা আসলে পেলেন না। ওই নিষ্ঠুর সময়, নির্দয় যে সময়, তার কাছেই রোহিত শর্মাকে হার মানতে হলো।